নমস্কার, আমার নাম সৌদিত দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ডেলি জিকে সেট নাম্বার 12। এতদিন আমরা কম বেশি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা, ঠিক আছে, কিন্তু নিটের কারণে বা অনেক সমস্যার কারণে হয়তো একটা ঠিক সময় আসতে পারি না। আর এই ক্লাসটার নির্দিষ্ট কোনো সময় নেই, এটা আমি দেখলাম। তো আমি যেহেতু ইউটিউবে নতুন, এডিট তাও ঠিকঠাক হয়তো অতটা পারি না ভালো, যতটা বোঝার ততটাই করে দিই। কিন্তু আস্তে আস্তে আজকে দেখলাম ইউটিউবে কীভাবে একটা টাইম সেট করা সেটা শিখেছি। তো সেই টাইমে এবার ছাড়া হবে। এবারে সোম থেকে শনিবার অবধি প্রত্যেক দিন রাত 8টায়, প্রত্যেক দিন রাত 8টায় তোমরা ডেলি জিকের ক্লাসটা পাবে। আমি চেষ্টা করবো, একটু ভুল হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তোমরা যদি জানো আরও কোনো কীভাবে কী এগোনো যায়, তোমাদের যদি একটু বেশি জ্ঞান থাকে ইউটিউব সম্বন্ধে, তাহলে সেটা আমাকে কমেন্টে একটু জানাতে পারো বা আমাকে মেসেজ করো। তো প্রত্যেক দিন সোম থেকে শনিবার রাত 8টার সময় হচ্ছে ডেলি জিকে, আর সকাল 11টা নাগাদ হচ্ছে বাকি যে ক্লাস থাকে আমার 7, 8, 9, 10, ঠিক আছে। 7টা এখনো শুরু হয়নি, 8, 9, 10-এর অঙ্ক করাই। তো সেই অঙ্কর ক্লাসগুলো প্রত্যেক দিন হবে কিনা বলতে চাই না, একটু গ্যাপ হতে পারে, কিন্তু মানে যখনই আসবে সকাল 11টা নাগাদ, ঠিক আছে। তো দুটো টাইম শিডিউল বের করেছি, সোম থেকে শনি রাত 8টায় ডেলি জি, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে আমাদের সেট নাম্বার 12। তা দেখি কি বলছে। এক নম্বরটা বলছে, হ্যাঁ, 15খানা প্রশ্ন আমরা আলোচনা করি। যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, বাছাই করা 15খানা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আর যারা নিচ্ছ প্রস্তুতি, তাদের হয়তো এই ভিডিওটা অনেকটাই সাহায্য করবে, ঠিক আছে। তো একটা প্রশ্ন করার পর আমি 5 সেকেন্ড করে সময় দিই, তোমরা নিজেরা দেখবে অ্যান্সারটা করার চেষ্টা করে পারো কিনা। তাহলে তোমরা বুঝতে পারবে 15টার মধ্যে কটা পাচ্ছ। আর ডেলি 15টা মনে রাখা কোনো বিষয় না, ঠিক আছে। তাই জন্য আমি কম করে 15টা দিই, ঠিক আছে। কারণ 20টা 25টা দিলে দেওয়া যায়, কিন্তু ওরকম দিয়ে দিলে হয়তো পড়া বাকি থেকে যায়। আজকে পড়লাম কালকে পড়তে হবে, কিন্তু 15টা হয়তো তুমি দেখতে দেখতেই মুখস্থ হয়ে যেতে পারে তোমার, ঠিক আছে। তার সাথেই কোনো অপশানগুলো আমরা একটু আলোচনা করি, ঠিক আছে। সেগুলো মাথায় তোমাদের পুরোটা ভালো করে শুনতে হবে, শুনে ভালো করে বুঝতে হবে কী বলছি। তো 15টা করে প্রত্যেক দিন মুখস্থ করবে, তাতে তোমরা 15টা করে পড়ছো, 30 দিনে 450টা তো কোশ্চেন তোমাদের জানা হয়ে যাচ্ছে, তার সাথে আরও কিছু এক্সট্রা জানতে পারছো, ঠিক আছে। তো এইভাবে করলে সাথে সাথে আমার সাথে শুরু করো, দেখো ভালো হবে। কারণ জিকে জ্ঞান হয়তো সবার নেই পুরোটা, ঠিক আছে। আমিও বেশি জিকে জানি না, তোমরাও যারা জিকে জানো হয়। জিকে কোনো কমতি নেই, অঙ্ক তুমি একটা সময় শিখে যাবে, ঠিক আছে, কয়েকটা নিয়ম, তারপরে তোমাকে প্র্যাকটিসের সাহায্য করতে। কিন্তু জিকে কোনো প্র্যাকটিস নেই, জিকে হচ্ছে যত পড়বে তত জানবে, জিকের কোনো শেষ নেই, সীমা নেই, ঠিক আছে। তাহলে দেখি আমরা এক নম্বরটা কি বলছে। এক নম্বরটা হচ্ছে ইম্ফল কার রাজধানী? ইম্ফল কার রাজধানী? মিজোরাম, মণিপুর নাকি মেঘালয়? বলো, যারা জানো অ্যান্সারটা করো। ইম্ফল কার রাজধানী? মিজোরাম, মণিপুর নাকি মেঘালয়? কোনটা হবে? ইম্ফল কার রাজধানী? মণিপুর, মিজোরাম, মেঘালয়। আচ্ছা, ইম্ফল হচ্ছে কার রাজধানী? দ্বিতীয়, মণিপুরের রাজধানী। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ঠিক আছে। আর মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। এগুলো তোমরা মাথায় রেখে দেবে, যেগুলো বলছি তোমরা যদি পুরোটা নোট করো তাহলে পুরোটা করবে, সাথে যেগুলো বলছি সেগুলো পারলে পাশে নোট করে রেখে দেবে। আচ্ছা, 2, হিদাপিসের যুদ্ধ কবে হয়েছিল? হিদাপিসের যুদ্ধ কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দ, 261 খ্রিস্টপূর্বাব্দ নাকি 324 খ্রিস্টপূর্বাব্দে? বলো কবে হয়েছিল? হিদাপিসের যুদ্ধ কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দ, 261 খ্রিস্টপূর্বাব্দ, 324 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, হিদাপিসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল তোমরা জানো তো? হিদাপিসের যুদ্ধ কিন্তু হয়েছিল আলেকজান্ডার আর পুরুর মধ্যে, ঠিক আছে। জিতেছিল আলেকজান্ডার। কোথায় হয়েছিল? ঝিলাম নদীর তীরে। মাথায় রাখবে কোন নদীর তীরে হয়েছিল? ঝিলাম নদীর তীরে হিদাপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডারের সাথে পুরুর। জিতেছিল আলেকজান্ডার। কবে হয়েছিল? হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, মনে রাখবে। আচ্ছা, 261 খ্রিস্টপূর্বাব্দে কি হয়েছিল কেউ বলতে পারবে? 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, মাথায় রাখবে। তিনেরটা, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু নাকি রাসবিহারী বসু? বলো, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু নাকি রাসবিহারী বসু? যারা জানো অ্যান্সারটা করো।
আচ্ছা, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন হচ্ছে সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। কবে করেছিল? 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। চারটা কি বলছে? চারটা বলছে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জাকার্তা নাকি জেরুজালেম? কোনটা হবে? জেরুজালেম, জাকার্তা নাকি নিউ ইয়র্ক? কি অবস্থিত? ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট হচ্ছে একটা রাস্তা, বিখ্যাত রাস্তা, স্ট্রিট যেহেতু বলছে একটা বিখ্যাত রাস্তা, যেখানে স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র ধরা হয়, ঠিক আছে। ওয়াল স্ট্রিট। এবার সেটা কোথায় আছে? নিউ ইয়র্কে নাকি জাকার্তা নাকি জেরুজালেম? কোনটা হবে? আচ্ছা, ওয়াল স্ট্রিট কিন্তু রয়েছে এক একটা নিউ ইয়র্ক, ঠিক আছে। নিউ ইয়র্কের একটা বিখ্যাত রাস্তা, যেখানে বিখ্যাত রাস্তা স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র ধরা। আচ্ছা, জাকার্তাটা কি? জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, ঠিক আছে, মনে রাখবে। জাকার্তা কি? ইন্দোনেশিয়ার রাজধানী। আর জেরুজালেম, জেরুজালেম হচ্ছে আমাদের ইসরায়েল, ইসরায়েলের রাজধানী কি? জেরুজালেম। আচ্ছা, পাঁচটা কি বলছে? নিম্নের কে অজাত শত্রু নামে পরিচিত? অজাত শত্রু নামে পরিচিত কে? ভগৎ সিং, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি কালিদাস? কোনটা হবে? ভগৎ সিং, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি কালিদাস? নিম্নের কে অজাত শত্রু নামে পরিচিত? ভগৎ সিং, রাজেন্দ্র প্রসাদ নাকি কালিদাস? বলো, কাকে অজাত শত্রু বলা হতো? আচ্ছা, অজাত শত্রু আসলে কি তোমরা জানো তো? বিম্বিসারের পুত্র, ঠিক আছে। হর্ষাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, বিম্বিসারের পুত্র হচ্ছে অজাত শত্রু, ঠিক আছে। তা সেই অজাত শত্রুর এই নিচের তিনজনের মধ্যে কাকে বলা হয়? ভগৎ সিংকে, রাজেন্দ্র প্রসাদকে নাকি কালিদাসকে? অজাত শত্রু বলা হয়ে থাকে হচ্ছে দুই একটা, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, ঠিক আছে। আচ্ছা, ভগৎ সিংকে কি বলে? ভগৎ সিংকে বলে শহীদ-ই আজম, ঠিক আছে। শহীদ-ই আজম বলে ভগৎ সিংকে। কালিদাসকে কি বলে? কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলে, ভারতের শেক্সপিয়ার বলে কালিদাসকে। আচ্ছা, তাহলে আমাদের পাঁচটা প্রশ্ন শেষ, অনেকটা ডিটেলস আলোচনা করা হয়ে গেছে। তাহলে পরের পাঁচটা দেখি, পরের পাঁচটা কি বলছে। আচ্ছা, 6 নম্বরটা কি বলছে? 6 নম্বরটা বলছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ভিয়েনা নাকি ওয়াশিংটন ডিসি? বলো, বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, ভিয়েনাতে নাকি ওয়াশিংটন ডিসিতে? যারা জানা আনসারটা বলো, কি হবে? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় হবে? 3 নম্বরটা ওয়াশিংটন ডিসি। বিশ্ব ব্যাংক সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি কে কিন্তু কি, এই জায়গাটা কি? এটা হচ্ছে ইউএস এর রাজধানী, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, সাদা ঠিক আছে, কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? 1 চাণক্য, 2 কালিদাস, 3 হচ্ছে বিশাখ দত্ত। বলো, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কাকে? চাণক্যকে, কালিদাসকে নাকি বিশাখ দত্ত? বলো, এটার অ্যানসারটা জানো, বলো কোনটা হবে? ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে, চাণক্য বা কৌটিল্য, ঠিক আছে। কালিদাসকে আমি কি বলেছি? কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস লিখেছে, রচয়িতাকে বিশাখ দত্ত। আচ্ছা, আরেকটা কি বলছে? অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? 1940, 1920 নাকি 1922? কোনটা হবে? অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? 1920, 1940 নাকি 1922? বলো, কোনটা হবে অসহযোগ আন্দোলন? তাহলে আরেকটা অসহযোগ আন্দোলন হবে হচ্ছে 1920 সালে। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, নেতা কে ছিল? মহাত্মা গান্ধী। আচ্ছা, 2022 এ কি হয়েছিল? 2022 সরি 1920, 1922, 1922 এ কি হয়েছিল? 1922 এর জন্য চৌরি চৌরার ঘটনা। 1922 এর ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরার ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বরটা ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? 1 সাভানা, 2 প্রেইরি, 3 হচ্ছে স্টেপস। কি হবে? ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? সাভানা, প্রেইরি নাকি স্টেপস? কি হবে? এটা হবে হচ্ছে এক একটা ক্রান্তীয় তৃণভূমি, সাভানা, ঠিক আছে। আচ্ছা, 10 কি বলছে? ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে? 89, 80 নাকি 37? ভারতে টোটাল কটা রামসার সাইট আছে? ঠিক আছে, রামসার সাইট মানে হচ্ছে জলাভূমি, ঠিক আছে। রামসার সাইটকে দি কনভেনশন অন ওয়েটল্যান্ড বলা হয়ে থাকে। তাহলে ভারতের মোট
কতগুলি রামসার সাইট আছে? 89, 80 নাকি 37? বলো কারা জানো? তাহলে ভারতে কিন্তু টোটাল রামসার সাইট আছে হচ্ছে 80টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও আমরা টোটাল 10টা প্রশ্ন করলাম, তাহলে বাকি আছে আর 5টা। তাহলে দেখি বাকি 5টা কি আছে। আচ্ছা, 11টা কি বলছে? রকেট ইঞ্জিনের কার্যকারিতা নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভর করে? প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? বলো কোনটা হবে? রকেটের ইঞ্জিনের কার্যকারিতা নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভর করে? প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? আচ্ছা, এটার উত্তর কিন্তু হবে 3এরটা, তৃতীয়। তৃতীয় গতিসূত্র কি জানি আমরা নিউটনের? যে প্রযুক্ত বল সমান সমান প্রতিক্রিয়া বল। তা রকেট যখন যায়, রকেট থেকে একটা উচ্চ গতি সম্পন্ন গ্যাস নির্গত হয়, যার ফলে সে প্রতিক্রিয়া বল স্বরূপ একটা বল পায়, তার ফলে কি হয়? রকেটটা উঁচুতে ওঠে। মানে রকেটটা যখন উঁচুতে উঠছে তখন এর পিছন থেকে গ্যাস বেরোচ্ছে, সেটা উচ্চ গতি সম্পন্ন, সেটা চাপ সৃষ্টি করছে, এর ফলে আবার রিটার্নে চাপ পাচ্ছে, তাহলে কি হচ্ছে? আরো উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। এই হিসাবে বারটা কি হচ্ছে? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? পদ্মবিভূষণ, পদ্মভূষণ নাকি ভারতরত্ন? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, ঠিক আছে। কি বলেছে? দ্বিতীয়, মাথায় রাখবে। কি হবে? পদ্মবিভূষণ, ভূষণ নাকি ভারতরত্ন? এটা কিন্তু হবে এক একটা। পদ্মবিভূষণ, প্রথম হচ্ছে ভারতরত্ন, দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ, তৃতীয় হচ্ছে পদ্মভূষণ। 13টা কি বলছে? নিম্নের কোনটি রূপান্তরিত শিলা নয়? ঠিক আছে, চুনা পাথর, মার্বেল নাকি স্লেট? নিম্নের কোনটি রূপান্তরিত শিলা নয় বলেছে, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। রূপান্তরিত শিলা জিজ্ঞেস করে, রূপান্তরিত শিলা নয় বলেছে। চুনা পাথর, মার্বেল, স্লেট, কোনটা হবে? এটা হবে যে চুনা পাথর, কারণ চুনা পাথর হচ্ছে এক ধরনের পাললিক শিলা, ঠিক আছে। চুনা পাথর, বেলের পাথর, এগুলো কি? পাললিক শিলা। আর রূপান্তরিত শিলা কোনগুলো? মার্বেল, স্লেট, এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা। আচ্ছা, 14টা কি বলছে? ওনাম উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? কেরলে, তামিলনাড়ুতে নাকি কর্ণাটকে? আচ্ছা, ওনাম উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? কেরলে, তামিলনাড়ুতে, কর্ণাটকে? সাউন্ড একটু হবে, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কেরলে। কেরলের উৎসব হচ্ছে ওনাম উৎসব, ঠিক আছে, কেরল রাজ্যে পালিত হয়। কোনটা কি বলছে? গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সাতপুরা, আরাবল্লী নাকি নীলগিরি? গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? বলো, সাতপুরা, আরাবল্লী নাকি নীলগিরি? আচ্ছা, গুরু শিখর হচ্ছে আরাবল্লী, ঠিক আছে, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, ঠিক আছে, মনে রাখবে এগুলো। আচ্ছা, আজকে আমাদের 15টা প্রশ্ন এখানে শেষ। আমরা পরের দিন আবার নতুন বাছাই করা 15টা প্রশ্ন নিয়ে আসবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করবে যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন মানে সোম থেকে শনিবার অবধি রাত 8টায় আমরা যেরকম বললাম ডেইলি জিকে ক্লাসটা আমি দেওয়ার চেষ্টা করব রাত 8টাতে। তাহলে সেই নোটিফিকেশন যাতে তোমার কাছে যায় তার জন্য কি করতে হবে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। একটু পেঁচিয়ে যাচ্ছে আমার কথা, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ঠিক আছে, বাই।